আমরা যাচ্ছি পাত্রেশ্বর তলা। আমি ইন্দ্র আর সাথে আছে আমাদের খুদে পার্টনার। তো গাইস চুলটা কেটে ফেললাম, শেষে সব চুল ফুল কেটে ফেললাম। যদিও ইউটিউব থেকে এবার প্রমোট হয়ে গেছে, টাকা ঢুকছে, তাই জন্য সেই টাকায় চুলটা কাটলো। তো গাইস চুলটা হেয়ার স্টাইলটা কেমন হয়েছে একটু বলবে? মন্ত্রসর থেকে ভাটচর রোডে সোজা যেতে ডান দিকে পড়বে এই ঠাকুরতলা। বন্ধু এখন ভিডিও করতে গেছে আমাদের। সত্যি বন্ধু তো ছাড় বলে রক দিচ্ছে, রক। এই গাদা টোটো, আমার টোটোগুলো আসছে সব লোককে চালা দিয়েছি, কারণ আমি তো বাইরে থাকি না, লোক চালাক। ঠিক আছে, আজকে আমরা যাচ্ছি হচ্ছে পাত্রেশ্বর তলা। তো পাত্রেশ্বর তলা যাওয়ার রাস্তায় আমাদের সামনে একটা দেখলাম মনসা মন্দির আছে, আমরা জানতাম তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের যদি লাইক কমেন্ট সাব লাইক পাই তাহলে আরো ভিডিও নিয়ে আসবো। আমরা যাচ্ছি সাইকেলে করে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেশব। আর ওই 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 যে ছেলেকে দেখছো, এটা নতুন ছেলে। হ্যাঁ, নতুন আমাদের ব্লগে অ্যাড হয়েছে, নতুন করে ব্লগে অ্যাড হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের রাস্তা। তো আমরা সোজা রাস্তায় এখন যাচ্ছি। সোজা গেলে পাত্রেশ্বর, তার বাঁ দিকে নেমে যাচ্ছে ভাটচর গ্রাম। আমরা যাচ্ছি তিনজন, বন্ধু করছে ভিডিও। সামনে দিকে রাস্তা, আমি তো শুধু রাস্তা দেখানোর জন্য যাচ্ছি, তাই রাস্তায় দেখাই। সামনে আছে রাস্তা, আর রাস্তায় আছে অনেক লোক, আর সামনে আছে অনেক ছাগল। তো আমরা সোজা রাস্তায় যাব। আর সামনে একটা দারুণ ছবি তোলার জায়গা আছে, তো লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। সামনে অনেক গাছ আছে, ওখানে ভালো ছবি তোলা হবে। রাস্তা থেকে বাঁ দিকে চলে যাবে পাটকেলডাঙ্গা, আর এদিকে চলে আসছে সমিতি, যেখানে সবাই লোন টোন করে। আমাদেরও 3বার লোন আছে, দুবার শোধ দিতে পেরেছিলাম, আর একবার পাই না, কাউকে বলো না। জানো গাইজ, যেটা বলছিলাম যে এখানে ভালো ছবি তোলা হবে। দেখতে পাচ্ছ দুদিকে গাছ আছে, তা গাছ আছে, মাঝখানটা সোজা রাস্তা। তো দারুণ ছবি তোলা হবে এই রাস্তাটা দিয়ে। যাই হোক, দুই পৃথিবী সেই জাপানি বাইকটা আমাদের কাছে নেই, ওটা বিষয় নয়। কাকা যাচ্ছে আমাদের এখানে একটা, ও ভাই রকি কি গালো রে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ধেনুর মোড়টায় উঠতে চলে দেখে, সেটা বিষয় নয়। যাই হোক, ধেনুর গ্রামটা খুবই ভালো। আমরা উঠে পড়েছি বিশ্ব রেকর্ডসের ঐতিহ্য ওভারব্রিজ। দাদু এদিকে বসে বসে বিড়ি খাচ্ছে, সেটা। এদিকে বাসগুলো এত খুবই কম চলাচল করে যে আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম, আটকে গেছিলাম। গাইজ মরার ভয় নাই, কোনো চাপ নেই, শুধু। তো আমরা পাত্রেশ্বর তলা যাওয়ার উদ্দেশ্যে যখন এসেছি, তো আমরা অবশ্যই যাবো। আজকে আমার মূল টপিক হচ্ছে এটাই, যেতেই হবে আমাদেরকে, যা হোক করে, হাটে পায়ে যা হোক করে। আমাদের কেটিএমগুলো ওদিকে আছে, একবার দেখিয়ে দাও গাইস। দেখে আমাকে যাবে এদিকে, অ্যাকশন এদিকে। তো আমরা এদিকে সূর্যা গেলে সূর্যা চলে যাবো পাত্রেশ্বর, সূর্যা গিয়ে একটু ডান দিকে, কোনো ব্যাপার নয়। এবার তুমি যদি একটু অন্যরকম স্টাইলে যেতে চাও, সাথে সূর্যা তুমি ডান দিকে নেমে পড়বে। এদিকে আমাদের কাকু কুকুরদেরকে বিস্কুট খাওয়াছে। যাই হোক, তাহলে এগিয়ে এসো, দেখা যাক। ক্যামেরাম্যান তাড়াতাড়ি এসো, ক্যামেরাম্যান তাড়াতাড়ি। তো আমরা সেই যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, সেখানে অবশেষে ফাইনালি তো গাইস চলে এলাম। ওদিক থেকে টোটো গাদা লোক দেখতে, সেটা বিষয় নয়। লোকে দেখবি, লোকে চাটাচাটি করবি, তারপরেও তোমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের মতো। যে কী করছো গাইস, তাড়াতাড়ি এসো আমাদের কাছে। তো পাত্রেশ্বর তলা ওইদিকে চলো, দেখা যাক। তো আমরা পাত্রেশ্বর তলায় এসে একজনকে জিজ্ঞেস করার মতো পেয়ে গেছি। তো দাদুকে একবার জিজ্ঞেস করে নিই, কত বছরকার পুরনো, কত বছরকার ধরে চলছে। দাদু কত বছর আগেকার? 200 বছর হবে। 200, প্রায় আনুমানিক 200। তাও কোন দিকে ছিল মন্দিরটা প্রথম? এই গ্রামের পূর্বে ছিল। এই গ্রামের পূর্বে ছিল, সেটাই জানা যাচ্ছে। দাদু আর কিছু? গ্রামটা ওই দিকে ছিল। এই গ্রামটার পূর্ব দিকে? না, এটা একটা গ্রাম, মাঠটা, এটা মাঠটা গ্রাম ছিল। মাঠটা গ্রাম ছিল। দাদু থেকে জানা যাচ্ছে যে এই গোটা পেছনে যে মাঠটা দেখছো, গোটাটাই ছিল গ্রাম, আর তার পূর্বে ছিল ঠাকুরতলাটা। তো এখন এইগুলো উঠে গেল কি কারণ? উঠে গেলে ওখানে কোনো অসুবিধা হয়েছে, দর্শকরা এখানে উঠে যেতে হয়তো খাল জায়গা, বেগা জায়গা, তখন তো সমান কারণ ছিল না, ধান হয়েছিল ভালো। বলছি এই মন্দিরটা সম্বন্ধে আর কিছু জানা আছে আপনার? না। এখানে কবে কি পুজো হয়? এই যে শিবরাত্রির দিনে প্রচণ্ড ভিড় হয়। হ্যাঁ, আসবে 25 থেকে 26। তোমরা যদি শিবরাত্রি দেখতে চাও অবশ্যই চলে আসবে এখানে। আর কি প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। দাদু থেকে সেটাই জানা যাচ্ছে। এই যে পুরনো মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে আগের মন্দির, যেটা মন্দিরের সামনেই দেখা যাবে। আর এটা হচ্ছে আমাদের নন্দী মহারাজ। তো নন্দী মহারাজ মন্দিরের সামনেই আছে। আর এই দিকে হচ্ছে মন্দিরের যে বিভিন্ন রকম মন্দিরের যে শিবলিঙ্গগুলো হয় এবং তার যে নামগুলো হয়, সেগুলো এখানে মানে আঁকা আছে ছবি, আর লেখা আছে। আর এটা হচ্ছে মহাদেবের যে একটা মূর্তির মতো বানানো হয়েছে এখানে। এটা হচ্ছে দরজাটা সামনের। এবার পেছন দিকটা দেখাবো একটু।
মন্দিরে। তো পেছন দিকটা হচ্ছে, এটা হচ্ছে পেছন দিকটা, এখানে অনেক মূর্তি আছে। আর এইখানটা হচ্ছে একদম পেছনটা, এখানে অনেকজন বস্তু পারো, ছবিও তুলতে পারো। এটা হচ্ছে মন্দিরের ওপরটা পেছন দিক থেকে যেটা দেখতে লাগে। তো আজকে এই অবধি, পরে আবার দেখা হবে। বন্ধু বাইক কিনে ফেললো, ঝিমঝিম করে এগোছে, আমাদের তো আর হলো না। যাও বন্ধু, তুমি যাও, তোমার এখন পেছনে বাসার লোক পাবে, চলে যাও চলে যাও, কিছু বলবো না। তো আমরা পাত্রেশ্বর তলা থেকে ব্যাক টু ব্যাক, আমাদের পেছনে আছে ইন্দ্র, আর ও ভাই বিগ ফ্যান পুরো বিগ ফ্যান। বাড়ি যাওয়ার সময় এরকম একটা না হলে ঠিক মানায় না, তাই জন্য ইন্দ্র আমাদের শুরুয়াত করে দিয়েছে, টেনশন নেই। হ্যাঁ গাইস, চলে গেছে আমাদের পাপায়াল্লারিয়া।